কি আছে দাদা? দুটো আইসক্রিম নেবেন, দুটো দুটো দুটো। কত হলো? 10 টাকা। এনো মুড়ি। এ কি আমাকে দেবে না? তুমি একা একা আইসক্রিম খাবে? কি হলো? এ বাবা, তোমার জামাও নষ্ট হয়ে গেল। খুব হাসি হচ্ছিল না আমাকে দেখে? ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ঠিক হয়েছে? হুম, ঠিক হয়েছে। খুব হাসি পাচ্ছে তাই না? এ আমাকে দাও। না, একা একা কি ভালো খেতে। আমাকে দেবে না তো? আহা, আমাকে যদি তুমি না দাও আমি কিন্তু সবার সামনে দাঁড়িয়ে জোর জবরদস্তি করবো, তখন বলবে না কিন্তু আমি খুব খারাপ, বলবে না কিন্তু, বলে রাখলাম। দেবই না। দেবে না? আহা, দেবে না? কি হচ্ছে দেখি? ছাড়ো, কেউ দেখে নিলে। আইসক্রিম দাও, খাইয়ে দাও না একটুখানি। অর্ধেক করে দিলে তো। হ্যাঁ, কাল সকালবেলা পজিটিভলি যেন গাড়িটা চলে আসে। আপনি তো আগে পাঠাতে পারলেন না। কি আপনাকে কতবার করে তো বললাম পলাশডাঙ্গা। হ্যাঁ, লিখে রাখুন কিন্তু পলাশডাঙ্গা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রণতি, বৌদি। ও জাত বাবা বাঁচালে, একটু ভালো আছো বলো? ঠিক আছে। তুমি একা এসেছো বৌদি? না, মা এসছেন তো সঙ্গে। আরে মার তো বাড়িতে মনই বসছে না জানো তো, বলছেন কদিন এখানে থাকবে। এখানে এখানে পুজোর সময় থাকবে কেন মা? বৌদি, মাকে বলো তুমি পুজোর সময়। কেন বলো তো? আচ্ছা তোমার শরীরটা খারাপ, মা কদিন আমি ঠিক আছি বৌদি, একদম ঠিক আছি। মা পুজোর সময় ঠাকুর দেখতে ভালোবাসে। আচ্ছা, দাদা বাড়িতে আছে, ছুটিতে আছে, দাদা মাকে নিয়ে বেরোবে, তুমি মাকে বোঝাও বৌদি। কে বোঝো? আমি? তোমরা কবে আমার কথা কে শুনেছো বলো? তুমি, তোমার দাদা, তোমার মা সবাই এক ধাতুতে গড়া। নিজেরা যা ভালো মনে করেছো তাই করেছো। ঠিক আছে, তুমি বসো, আমি প্রণতিকে বলি। মা কোথায় গেল? প্রণতি, নীলিমা, তুমি কোথাও যাবে না, প্রণতি আছে, প্রণতি সব দেখছে। এই শোনো। হ্যাঁ বল। কি ব্যাপার বলো তো? তুমি এবার পুজোটা নিজের হাতে নিজে কিরকম নষ্ট করলে জানো? আশ্চর্য। আচ্ছা, বছরে তো মাত্র কটা দিনই পুজো আসে। আজ মহানবমী, একটা নতুন শাড়ি পরলে না, একটা প্রতিমার কি ভাবছো? বলো কি ভাবছো? কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা শুনবো না। এক্ষুনি একটা শাড়ি বার করো, নতুন শাড়ি বার করে পরে আমার সঙ্গে তুমি সামনে বৌদি, না, আমি কথা শুনবো বৌদি না। প্লিজ শোনো আমার চলো কথা। সামনে। আমার ভালো লাগছে না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? পুজোয় আমার মন থাকে কি করে বৌদি? তুমি যাও, দাদা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে। যাও। তোমার দাদা আমার জন্য অপেক্ষা করছে? সেও তো বাড়িতেই তোমারই মতন গাল ফুলিয়ে বসে আছে।
ভাগ্নের ওপর তার খুব রাগ। রাগ তো হবারই কথা। ওই মেয়েটার পাল্লায় পড়ে নিখিল যা করলো। এখন শুরু হচ্ছে শঙ্খ প্রতিযোগিতার অনুষ্ঠান। প্রতিযোগীরা সামনে এসে দাঁড়িয়ে পড়ুন। আমিও আছি আমাকে দিয়ে শুরু হবে, আমি যাচ্ছি। তুমি কম্পিটিশনে পার্ট নেবে? হ্যাঁ, তুমি আবার কবে থেকে শঙ্খ বাজানো শিখলে? আমি পাখিল না, দিদি এখন খুব ভালো শাক বাজাতে পারে, দিদির এখন খুব দাম আছে। আমি যাচ্ছি। এটা কি হলো? তুমি আমাকে হাসালে কেন? আমি তো তোমার জন্যই হেরে গেলাম। আমি আবার কি করলাম? তোমার জন্য আমি হেরে গেছি, নইলে আমি ঠিক জিততাম। আচ্ছা মরি, হাসানোটা কি আর বাজে কাজ? আচ্ছা বাবা তুমি বলো, আমাকে তো নিজের মান সম্মান বাঁচাতে হবে তাই না? দেখো কালকে যেরকম আমি হলো ধুনুচি নাচে হেরে গেলাম, আজকে যদি তুমি জিতে যেতে তোমার ভালো লাগতো? লাগতো না তো? হুম? আর তারপর সবাই কি বলতো, গ্রামের সবাই কি বলতো? সবাই বলতো যে এই নিখিল ছেলেরা কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, ওর দ্বারা কিচ্ছু কাজ হবে না। সবাই তোমার বরের নিন্দে করতো, সবাই বলতো মরির কপালে একটা বাজে বর জুটেছে। না না সত্যি বলতো। তখন তোমার ভালো লাগতো মুড়ি? কেউ কেন তোমাকে বাজে বলবে? তুমি মোটেই বাজে না, তুমি তো ভালো, খুব ভালো। এই ঠিক তো? হ্যাঁ আমি 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 ভালো তো? তুমি কিন্তু বলেছো, দেখো পরে কিন্তু মত পাল্টাবে না। তুমি ভালো, খুব ভালো, কেউ তোমাকে বাজে বলবে না। সত্যি তো মুড়ি? তোমার জন্য আজ আমি হেরে গেলাম। আমি কত ভালো শঙ্খ বাজাতে পারি, তুমি না একবার পাই ধরতে তোমাকে আমি আজ। দাঁড়াও, খুব হাসি হচ্ছে না? খুব হাসি হচ্ছে, আর সবাই হাসছে আমার উপরে। এই আচ্ছা এক মিনিট, আচ্ছা মারো, না 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 মারো 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 মারো। আমাকে মেরে যদি তোমার মনে শান্তি হয় তো মারো, আমি তো তোমাকে কিছু বলবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আবার শুরু, আবার মজা করছো তুমি আমার সাথে। এই মজা না বৌরি, আমি সিরিয়াস। খবরদার কখনো যদি তুমি আমার ভালোবাসাকে মজা ভেবে উড়িয়ে দাও, কখনো। রাগ হয়েছে? ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। বলছি তো ভুল হয়ে গেছে। শ্বশুর বাড়ি এসেছি, একটু রাগ করার অধিকার তোমার আছে। আফটার অল জামাই বলে কথা। শ্বশুর বাড়ি খালি জামাই জামাই ভাব, তাই না? এটা কি শুধুই তোমার শ্বশুর বাড়ি, তোমার নিজের বাড়ি না? বুদ্ধু তুমি একটা। তোমার দাদু, বাবা, কাকা সবার সাথেই তো পলাশডাঙ্গা নারীর টান আছে। এটা তো তোমার আদি বাড়ি। তুমি না সত্যি কিচ্ছু জানো না। সত্যি তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে পলাশডাঙ্গা আমার নিজেরও জায়গা। তাই বোধহয় পলাশডাঙ্গা আমাকে এত টানে। দেখো দেখো কেমন ঘাট ধরে নিয়ে এলো আমাকে এখানে। আর তুমি জানো আমাকে কেন এখানে নিয়ে এসেছে? কেন? কেননা এখানে আমার তোমাকে খুঁজে পাওয়ার ছিল। নিজেকে নতুন করে চেনার ছিল, জানার ছিল।
এই হরি, কি? আমি তো পলাশডাঙ্গা প্রায় কিছুই চিনি না। তুমি আমাকে নিজের মতো করে পলাশডাঙ্গা ঘোরাবে? আমি তোমার চোখ দিয়ে পলাশডাঙ্গাকে দেখতে চাই, তোমার মতো করে পলাশডাঙ্গাকে ভালোবাসতে চাই, তোমার মতো করে। দেখাবো, সব চেনাবো তোমায়। আমার যেসব প্রিয় জায়গা আছে সব জায়গায় তোমায় নিয়ে যাব। রমেশ, প্রমিস। কি হলো, এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আচ্ছা তুমি আমাকে সেই মন্দিরে তো নিয়ে যাবে না ভূতের ভয় দেখানোর জন্য? আচ্ছা, ভয় যেন আমি একা দেখিয়েছিলাম, আগের বার তো তুমিও আমাকে ভয় দেখিয়েছিলে। সদবোধ। ও সদবোধ বুঝি। তাহলে এবার আমরা ওখানে কি করতে যাব? এখন আমরা এখান থেকে যাব, নইলে সত্যি সত্যি এখানে ভূত চলে আসবে। তাই? যাবো বলছো? যাব, দেখি তুমি ধরতে পারো কিনা।